আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুরুতে খাঁটি বাঙালিয়ানার অংশ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করব নিজেদের গাছের কাঁচকলা দিয়ে তৈরি একটি অনন্য স্বাদের রেসিপি। যদিও এটা তৈরি করা খুব সহজ, তবে যেহেতু নিজেদের গাছের সবজি তুলে মাটির চুলায় গ্রামীণ পরিবেশে রান্নাবান্না করব, তাই এই ভিডিওটি শুধু একটা রেসিপি সম্পর্কে ধারণা দিবে না, এটা দেখার পর আপনার মনে আসবে প্রশান্তি। গাছ থেকে এক ফানা কলা পেরে নিয়ে এসেছি। আমাদের এখানে কিন্তু এটাকে ফানাই বলে। তো এবার কলা আমি পছন্দ মতো শেপে কেটে নিব। যেহেতু এই কলার সাথে অনেক কষ থাকে, তো এটাকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিব। তো আমি ভাত রান্না করেছিলাম, ভাতের মার ছিল গরম, তো আমি এক্সট্রা করে আর পানি গরম করলাম না। এই ভাতের মারটাই এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষটাকে ছাড়িয়ে নিব। তারপর কলের নর্মাল পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব। কলার টুকরোগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এর সাথে নিয়েছি আরও পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজের টুকরোগুলোকে একটু মোটা ফালি করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি কিছু নদীর চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, এটা গরম হলে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিব। এই পেঁয়াজ রসুন কুচিটা ভেজে নিব মূলত আমি তরকারিতে ভাজনা দেওয়ার জন্য। এগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর যখনই এটার কালারটা লাল বর্ণের হয়ে যাবে, তখন এর সাথে আমি আরও অ্যাড করব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ছোট টুকরো করে দিয়েছি। আর তারপর পরই অ্যাড করব জিরা। তো এরপর সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। ভাজনা তুলে নিয়ে ওই একই কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটাকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিব। ভেজে নিব বলতে যখন এটার থেকে একটু ঘ্রাণ বের হতে শুরু করবে সেই পর্যন্তই। তারপর এর সাথে আমি অন্য জিনিস অ্যাড করে দিব। চিংড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এই পর্যায়ে আমি সেই কাঁচকলা পেঁয়াজ মরিচ সহযোগে দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো আর কোনো সবজি বা আর কোনো মশলা কোনো কিছুই আমি দিব না। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, নিচ দিয়ে একটু লেগে আসতেছিল। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর খুব বেশি পরিমাণ পানি দিতে হবে না, সামান্যই দিতে হবে, কারণ এই কলা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় নেবে না। তো পানি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এবার আমি রেসিপিটার নাম আপনাদের সামনে রিভিল করতেছি। এটা চিংড়ি দিয়ে কলার চচ্চড়ি। এটা কুষ্টিয়া ফরিদপুর অঞ্চলের একটি জনপ্রিয় খাবার। এখানকার লোকেরা এটাকে এমনিও চচ্চড়ি করে থাকে। তো আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম একটু বাড়তি স্বাদ পাওয়ার জন্য। যাই হোক, আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল। আর ওটা রান্না হতে থাক, এদিকে আমি ভাজনাটা বেটে নিচ্ছি। কারণ এটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, অর্থাৎ রান্নাটা প্রায় শেষের দিকে। তো ভাজনাটা বেটে আমি এটার মধ্যে দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে 1 থেকে 1.5 বা 2 মিনিটের মতো রেখেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারবো। আর ততক্ষণ পর্যন্ত পানিটাও কিন্তু একবারে শুকিয়ে যাবে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু পানিটা শুকিয়ে নিতে হবে। তো এই তো পানিটা শুকিয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় এটা খুবই পছন্দের একটি খাবার। এটা যখন করা হয় তখন বাসার ছোট সদস্যরাও এটার দিকেই তাকিয়ে থাকে, অন্য কোনো খাবার ওরা খেতেই চায় না। তো যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।